সেদিন ছিল প্রথম দিন, যেদিন তাদের বাড়িতে দোয়া দরুদ এবং পবিত্র কুরআনের আয়াত পড়া হচ্ছিল। ঠিক তখনই হঠাৎ রেহেমি তার স্বামীর কণ্ঠস্বর শুনতে পায়, যেন তার স্বামী তাকে ডাকছে। সে তখন সেই আওয়াজের পেছনে যেতে থাকে এবং কান্না করতে করতে বলে সে যেন তাকেও নিজের সাথে করে নিয়ে যায়, কারণ সে তার স্বামীকে ছাড়া বাঁচতে পারবে না। তার কান্নার শব্দ শুনে নুরি তাকে শান্ত করতে আসে। এরপর নুরি তাকে তার ঘরে নিয়ে যায়, যেখানে কিছুক্ষণ পর রেহেমি ঘুমিয়ে পড়ে। সে ঘুমিয়ে পড়ার পর নুরিও তার নিজের ঘরে চলে যায়। এরপর আসে দ্বিতীয় দিন। সকালে নুরি লক্ষ্য করে যে তার মা নিজের ঘরে নেই। এরপর নুরি তাকে খুঁজতে শুরু করে। নুরির সাথে আজাংও তার আন্টিকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে হঠাৎ তারা দেখে রেহেমি রাস্তার মাঝখানে শুয়ে আছে। এটা দেখে তারা তাড়াতাড়ি বাকিদের ডাক দেয়। নুরি আর আজাং মিলে তাকে তার ঘরে নিয়ে আসে। সেখানে রেহেমি নুরিকে জানায় যে সে খুব শীঘ্রই মারা যাবে, আর সে নুরিকেও নিজের সাথে করে নিয়ে যাবে। এই কথা শুনে নুরি তার ভাইদের সবটা জানায়। তখন শেষা বলে হয়তো তাদের মা ডিপ্রেশনে ভুগছে, তাই এরকম কথা বলছে।